প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে এনটিভির প্রতিদিনকার নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে। সাথে আছি আমি সুলতানা রহমান। আজকের আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাটাসফটের চিফ অপারেটিং অফিসার এম মঞ্জুর মাহমুদ। আমার বাঁ পাশে উপস্থিত আছেন ডিসি ডিভি মনিরুল ইসলাম এবং আরও উপস্থিত আছেন এম ফারুক হোসেন, চিফ টেকনিক্যাল অফিসার ISN লিমিটেড। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমান পৃথিবীর সম্ভবত সবচেয়ে শক্তিশালী হাতিয়ার প্রযুক্তি। সেই প্রযুক্তির হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশের দিকে। কিন্তু প্রযুক্তির অপব্যবহার করে সংগঠিত হচ্ছে নানান ধরনের অপরাধ, বিশেষ করে ইন্টারনেটে অপরাধ, যাকে বলে সাইবার ক্রাইম। আর সাইবার ক্রাইম আমাদের আজকের আলোচনার বিষয়। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক বলে পরিচিত ফেসবুক সহ এমন নানান ধরনের ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে অপরাধ জগতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বাংলাদেশে মূলত মেয়েরাই এর শিকার, আক্রান্ত হচ্ছে অনেক ছেলেও। আর এই প্রবণতার কারণে এরই মধ্যে পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট নামে আলাদা একটি সেলও খুলেছে। কেউ যদি সাইবার ক্রাইমের শিকার হন তাহলে তিনি কি করতে পারেন, প্রতিকারের উপায় কি? মূলত এসব বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এনটিভিতে প্রচারিত সাইবার ক্রাইম নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। 2001 সালে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি ঢাকায় কয়েকজন নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিশেষ মুহূর্তের ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়। ওই প্রতারণার মাধ্যমে ওয়েবসাইটে বাংলাদেশি নারীদের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ব্যাপারটি প্রথম সামনে আসে। তারপর প্রতারণার শিকার হয় অনেক স্কুল কলেজ পড়ুয়া মেয়ে। গত 8 বছরে বাংলাদেশি পর্নোগ্রাফি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে সরাসরি ওয়েবসাইটে বাংলাদেশি নারী পুরুষের নগ্ন ছবি পোস্ট করে অর্থ উপার্জনের আহ্বানও জানানো হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে এমন 84টি ওয়েবসাইটের তালিকা করেছে পুলিশ, যেখানে পণ্যের মতো ব্যবহৃত হচ্ছে বাংলাদেশি মেয়েরা। একটা ওয়েব পেজে 88 জন অনলাইনে, সেই সময় ওই মুহূর্তে 88 জন অনলাইনে ছিল। তাহলে 84টা ওয়েবসাইট বা ওয়েব পেজে ঠিক কতজন ইউজার ছিল? যখন দেখে যে তার ছবিটা দিয়ে মোবাইল নাম্বারটা নিচে দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে, বিব্রত বোধ করেন। রাস্তাঘাটে বা পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজনের কাছে তারা একটা প্রশ্নের মুখোমুখি হন এবং ঘর ভাঙার খবরও আমাদের কাছে মিলেছে। গত বছর একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী পর্নোগ্রাফি চক্রের ফাঁদে পড়েন। শেষ পর্যন্ত ওই তরুণী আর ক্যাম্পাসে ফিরে যেতে পারেননি। অন্য দুটি বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রীও একই ঘটনার শিকার হন। কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েদের, এমনকি অভিভাবকদেরও ব্ল্যাকমেইল করা হচ্ছে। পুলিশ বলছে, দেশের বাইরে থেকে এ ধরনের অপরাধের ঘটনা নিয়ন্ত্রণ করছে অপরাধীরা, সাথে আছে স্থানীয় সহযোগী। ডেফিনেটলি এটা একটা ন্যাশনাল ক্রাইম এবং এক্ষেত্রে যেমন আমরা আমাদের অনুসন্ধানে এটা আমরা প্রিলিমিনারি পেয়েছি যে এটা দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডেফিনেটলি এই দেশেও তাদের কিছু সহযোগী বিদ্যমান। এটা তো অর্গানাইজড একটা ক্রাইমের অংশ। এ জাতীয় ঘটনা ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে সমাজ কাঠামো, শেষ করে দিচ্ছে মানবিক মূল্যবোধ, যার বড় শিকার তরুণ সমাজ। আপনারা দেখলেন রিপোর্টটি যে আসলে যতই দিন যাচ্ছে ইন্টারনেটের ব্যবহার বাড়ছে এবং এ ধরনের অপরাধের ঘটনাও বাড়ছে। তো যেহেতু আপনারা একটা অলরেডি সেল খুলেছেন পুলিশের ডিপার্টমেন্ট থেকে, আমি জানতে চাইবো যে আপনাদের আসলে অভিজ্ঞতা কি? অলরেডি 2 বছর আপনারা এই সেলের বয়স হয়ে গেছে। আসলে সময়ের পরিক্রমায় 2 বছর হলেও আমরা এখনো বলা যায় মানে প্রস্তুতি পর্বেই আছি। ইতিমধ্যে 2 বছরে আমরা আমাদের নিজেদেরকে ইকুইপ করার চেষ্টা করছি যে এই ধরনের, যেহেতু আইটি প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের ক্রাইম সংগঠিত হয়, এই ক্রাইমকে ফাইট করতে হলে আসলে আইটিতে বিশেষজ্ঞ হতে হবে এবং আরও কিছু বিষয়ে আয়ত্ত করতে হবে। তো আমাদের স্কিলনেস ডেভেলপের যে কাজগুলো, সেই কাজগুলো অনেকটা আমরা করে যাচ্ছি। তো এই সময়টাতে যে আমরা বসে আছি তাও নয়, আমাদের কাছে মানুষ প্রতিকার পেতে আসছে বিভিন্ন সময় এই ধরনের সমস্যায় পড়ে। আমরা চেষ্টা করছি, আমরা অনেককে প্রতিকার দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের প্রস্তুতির অভাবে বা আমাদের যে ধরনের এফিসিয়েন্সি বা স্কিলনেস ডেভেলপ করা দরকার,
যে ধরনের সফটওয়্যার দরকার সে ক্ষেত্রে এখনো মানে পুরোপুরি বলা যায় আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি, আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, আপনাদের অভিজ্ঞতাটা আমি আরও ডিটেলস শুনবো। তার আগে আপনারা তো হচ্ছেন গিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তো আপনারা কি মানুষের জন্য এমন কোনো প্রযুক্তি বলেন, এমন কোনো ব্যবস্থা দিতে পারেন যে কেউ যদি ভিকটিম হয় তার জন্য আপনারা কী ধরনের সাপোর্ট আসলে আপনারা এনশিওর করতে পারেন? আসলে কেউ যদি মানে এরকম সাইবার ক্রাইমে ভিকটিম হয়ে যায়, যেরকম আপনারা যে নিউজটা অলরেডি দেখালেন, এখানে বিভিন্নভাবে মানুষের মেয়েদের ছবি তুলে ইন্টারনেটে দেওয়া হচ্ছে, বিভিন্ন সাইটে আবার অফারও করা হচ্ছে এই সাইটগুলো মানে মানুষকে দেখার জন্য, অন পেমেন্টে হোক যেভাবে হোক। তো এই ধরনের যখন কেউ বুঝতে পারে যে তার কোনো ছবি বা কিছু ইন্টারনেটে এভাবে দেওয়া হয়েছে, সেগুলো যদি আমাদের কাছে আসে তাহলে আমরা কিন্তু যেটা করতে পারি তাকে হয়তো আমরা তাকে প্রাইমারি একটা হেল্প করতে পারি, কিন্তু তাকে কিন্তু মানে আলটিমেটলি কোনো ধরনের মানে সাপোর্ট পেতে হলে তাকে অবশ্যই মানে লিগ্যাল এজেন্সি যারা আছে তাদের কাছে যেতে হবে। আর লিগ্যাল এজেন্সির লোকজন যদি আমাদের কাছে আসে আর যদি সেই ধরনের ক্রাইমটা যদি আমাদের কোনো নেটওয়ার্কের কোনো জায়গা থেকে হয় তাহলে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি খুব সহজেই। আমরা তাদেরকে সেই হেল্প করতে পারি কোন আইপি অ্যাড্রেস থেকে বা কোন কম্পিউটার থেকে এটা হয়েছে, ইনিশিয়ালি আমরা এটা ধরে আমরা লিগ্যাল এজেন্সির লোকজনকে আমরা এটা দিতে পারি খুব সহজেই। মানে ধরেন কেউ একজন কমপ্লেন করলো, পুলিশকে কমপ্লেন করলো, তাকে ওই পুলিশের থ্রুতে আপনাদের কাছে সাহায্য চাইতে হবে? এটা আসলে যেহেতু একটা সবকিছুর একটা লিগ্যাল কাঠামো আছে, তাই না, এটা কিন্তু একটা লিগ্যাল কাঠামোর ভিতরে পড়ে। যে আমি কিন্তু চাইলে একজন এসে যদি বলে আমার কাছে যে আমাকে এই জিনিসটা দিয়ে দেন, আমি কিন্তু সরাসরি তাকে এটা দিতে পারি না। আমাকে অবশ্যই বাইন্ডিংস আছে, দেশের নিয়ম আইন সেটা মেনে কিন্তু আমাদের যে কোনো তথ্য আমরা পুলিশ যারা এজেন্সি তাদের কাছে আমরা সরাসরি হ্যান্ড ওভার করবো। আবারও আপনার কাছে আসলে দায়িত্বটা এসে পড়ে যে পুলিশের যে মানুষের যে আসলে অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কিংবা তার যে লিগ্যাল অ্যাকশনে যাওয়ার যে একটা তার অলরেডি মানে যে অধিকার, সেটা আপনার কতটুকু আসলে নিশ্চিত করতে পারেন? এই আমাদের কাছে এই পর্যন্ত যারা এসছে সাইবার ক্রাইমের শিকার হয়ে, আমরা সবাইকেই প্রতিকার, হয়তো পূর্ণাঙ্গ প্রতিকার দিতে পারিনি, কিন্তু তাকে ওই বিষয়ে আসলে প্রতিকার আমরা দিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই পারি, আমাদের এই সেলে যারা কাজ করছে তাদের এফিসিয়েন্সি দিয়ে আমাদের যতটুকু প্রযুক্তির আছে আমাদের ওটুকু দিয়ে আমরা হেল্প করি আর প্রতিকার দেই। আর যে ক্ষেত্রে আমরা মানে আমাদের সামর্থ্যে কুলায় না, সেই ক্ষেত্রে আমরা ওনাদের মতো যারা আছেন ওনাদের মতো এক্সপার্টদের সহায়তা নিই এবং সেই ক্ষেত্রে আমরা ওনাদের সহায়তা পেয়ে থাকি এবং আমরা প্রতিকার দিয়ে থাকি। অনেক সময় এরকমই দেখি, এরকমও হয় যে আপনাদের কাছে এরকম কমপ্লেনও আছে যে ধরেন কোনো একটা নেটওয়ার্কের পরিচয় হলো, সেই সূত্র ধরে বিয়ে করেছে, পরে দেখা গেল আসলে একটা ফ্রড, সে উধাও হয়ে গেছে, তার অনেক গয়নাগাটি কিংবা টাকা পয়সা নিয়ে সে উধাও হয়ে গেছে, এরকম কমপ্লেনও আপনাদের কাছে এসে দেন। যখন আপনাদের কাছে গেছে তখন আপনারা আসলে কী ধরনের এই ধরনের এই ধরনের দু একটা এসেছে যে লোক খুঁজে বের করা, তো লোক খুঁজে বের করা তো আসলে ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে ওর যে অ্যাড্রেস ধরে আইপি অ্যাড্রেস খুঁজে বের করে ওকে খুঁজে বের করার চেষ্টা করি, অথবা অন্য কোথাও যদি অন্য কোনো অপরাধীরা কোনো না কোনো পরিচয় রেখে যায়, তো ওগুলো সূত্র ধরে আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করি এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সফল হই। আপনাদের সেরকম কোনো সাকসেস আছে যে কোনো কাউকে